আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন টমেটো গাছ। আমার হাজব্যান্ড আমাকে হাটের থেকে টমেটো গাছগুলো এনে দিয়েছে। যেহেতু আমি গাছগাছালি অনেক বেশি পছন্দ করি, সেজন্য সে আমাকে 10টা টমেটো গাছ এনে দিয়েছে। বলল, নুরানি তোমার হাত দিয়ে টমেটো গাছগুলো লাগিয়ে দাও। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটো গাছটা কিভাবে লাগাচ্ছি। আপনি যদি এইভাবে টমেটো গাছটা লাগান তাহলে আপনার টমেটো গাছের গ্রোথ অনেক ভালো হয় এবং গাছে অনেক ফল দিবে, অনেক ঝাঁকড়া হবে। এই যে আমার গাছ লাগানো শেষ, আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ছায়া স্থানে রেখে দেব কিছুদিনের জন্য, তারপর রোদ্রে নেব। আমি গাছগাছালি অনেক বেশি পছন্দ করি। আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার এই শ্বশুরবাড়িতে মানে ছাদে তেমন কোনো গাছগাছালি ছিল না। যখন আমার এঙ্গেজমেন্ট হয় তখন সে যখন শুনলো যে আমি গাছপালা অনেক বেশি পছন্দ করি, তখন সে আমার জন্য একটা ইরানি গোলাপ আর গন্ধরাজ লেবুর গাছ ছাদে রেখে মানে লাগিয়েছিল। তারপর যখন বিয়ে হয়ে আসি, হ্যাঁ দেখলাম সে আমার জন্য 2টা গাছ রেখে দিয়েছে। তারপর আস্তে আস্তে আমি আমার এই ছাদটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি আমার হাজব্যান্ডের সহযোগিতায়। সে জানে আমি গাছগাছালি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেজন্য সে আমাকে ছাদে অনেক টব এনে দিয়েছে, গাছ লাগিয়ে দিয়েছে এবং সে আমার ছাদ গাছের গাছগুলোতে পানিও দেয় এবং তার সাথে আমিও সহযোগিতা করি। যখন তার সময় হয় তখন সে গাছের যত্ন নেয়। যেহেতু সে তো চাকরি করে, ব্যাংকে জব করে, তার সময় হয় না অত গাছের সময় দেওয়ার, আমাকেই দিতে হয়। এই যে দেখুন গাছগুলো 2 দিনে কত বড় হয়ে গিয়েছে, গাছে কত ফল ধরেছে দেখছেন। লাল টকটকে টমেটো, ডাকর ডাকর টমেটো, আর টমেটোগুলো এত টেস্টি বলে বোঝানো যাবে না। যেহেতু এখানে তো বিষ প্রয়োগ করা হয়নি, শুধু গোবর সার, সেজন্য টমেটোগুলো খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু। বাজারে কেনা টমেটো অতটা বেশি স্বাদ থাকে না, কিন্তু বাড়ির গাছের টমেটো মাশাআল্লাহ সেই স্বাদ। আপনাদেরও আমন্ত্রণ রইল আমার ছাদ বাগানে একবার ঘুরে যাওয়ার জন্য। এই যে আজকে এই টমেটোগুলো রান্না করা হবে। আর আমার মেয়েও আছে ছোট্ট 1.5 বছরের একটা কন্যা, সে টমেটো খেতে খুব পছন্দ করে, তার জন্য নিয়ে যাচ্ছি এবং কিছু টমেটো তরকারিতে দেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।